আইসল্যান্ড বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের ঠান্ডা সমুদ্রপথে চলাচলের জন্য এক ধরনের বিশেষ নৌকা ব্যবহার করা হয়, যেটা সাধারণ বোট বা ট্রলার নয়। এই নৌকা এমনভাবে ডিজাইন করা হয় যেন সেটি যত বড় ঢেউ বা ঝড়েই পড়ুক না কেন, উল্টে গেলে আবার নিজে থেকে সোজা হয়ে যায়। এটা কোনো ম্যাজিক না, বরং একদম হিসেব করা ইঞ্জিনিয়ারিং কাঠামো, যেখানে পুরো নৌকার ভরবিন্দু এমনভাবে নিচের দিকে বসানো হয় যাতে ভারসাম্য সবসময় নিচে থাকে, উপরে না। এর মানে হলো, যদি বড় ঢেউয়ের ধাক্কায় নৌকাটা উল্টেও যায়, সেটা কিছু সেকেন্ডের মধ্যে আবার ঘুরে নিজের জায়গায় ফিরে আসে। এই ধরনের নৌকাকে বলা হয় সেলফ রাইটিং বোট বা ক্যাপসাইজ প্রুফ বোট। নৌকার নিচের অংশে অতিরিক্ত ভারী অংশ বসানো থাকে, যেটাকে বলা হয় কিল বা ব্যালাস্ট, যা পানির নিচে ভারসাম্য রক্ষা করে। এই কিল সাধারণ নৌকার মতো হালকা না, বরং ইস্পাত বা লেড দিয়ে বানানো হয়ে থাকে, যাতে তার ওজন এত বেশি হয় যে নৌকার শরীর যতই উল্টে যাক, এই ভারটা নিচের দিকেই টেনে রাখে। ফলে কোনো অবস্থাতেই নৌকাটা পুরোপুরি উল্টে গিয়ে ভাসতে পারে না। নৌকার ভেতরের ডিজাইনও আলাদা করে তৈরি করা হয়। সাধারণ ট্রলারে বা মাছ ধরার বোটে উপরে থাকা অংশ বেশি ভারী হয়, কারণ সেখানে কেবিন, যন্ত্রপাতি, মানুষ থাকে। কিন্তু এই ধরনের নৌকায় সবকিছু নিচের দিকে রাখা হয়। আসবাব, ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক সবকিছু পানির কাছাকাছি অংশে বসানো হয়, যাতে উল্টানোর সময় তার উপরের দিকে না উঠে আসে। আর উপরে থাকে হালকা ফাইবার কাঠামো, যেটা পানিতে পড়ে গেলেও সহজেই আবার ভাসে এবং বিপরীত দিকে চাপ দেয় না। আরেকটা বিষয় হলো, নৌকার বাইরের গঠন পুরোপুরি বাঁকানো থাকে, মানে এতে কোনো কোনা বা সমতল অংশ থাকে না। ফলে ঢেউয়ের ধাক্কায় নৌকার গায়ে পানি লাগলেও সেটা গড়িয়ে পড়ে আটকে থাকে না। এই ডিজাইনটাকে বলা হয় রোল রিকভারি স্ট্রাকচার, যার মানে হচ্ছে নৌকা একদম 180 ডিগ্রি উল্টে গেলেও সেটা ধীরে ধীরে ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসে। এমনকি অনেক সময় ইচ্ছাকৃতভাবে পরীক্ষার জন্য এই নৌকা উল্টে দেয়া হয়, আর দেখা যায় মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সেটা নিজের ভারে আবার সোজা হয়ে গেছে। এই নৌকা মূলত রেস্কিউ, সমুদ্র পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক জরিপ বা এমন মিশনের জন্য ব্যবহার করা হয় যেখানে সমুদ্র খুবই উত্তাল থাকে। সাধারণ বোট হলে সেখানে এমনকি 30 ডিগ্রি কাত হলেও বিপদ ঘটে, কিন্তু এই নৌকা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত উল্টে গেলেও কোনো ক্ষতি হয় না। এই প্রযুক্তি এখন শুধু সামুদ্রিক বোটেই না, কিছু কিছু ছোট সাবমেরিন, তেল প্ল্যাটফর্মের রেস্কিউ ক্যাপসুল বা কোস্ট গার্ডের বিশেষ বোটে ব্যবহার করা হচ্ছে, যাতে কঠিন আবহাওয়ায় মানুষ উদ্ধারে গিয়েও নিজের জীবন ঝুঁকিতে না পড়ে। এই ডিজাইনের সবচেয়ে বড় প্রমাণ হলো, সমুদ্রের মাঝে যদি কোনো বোট উল্টে পড়ে এবং কোনো সাহায্য না থাকে, তাহলে একমাত্র এই ধরনের নৌকায় নিজে থেকে ঘুরে দাঁড়াতে পারে এবং তাতে থাকা মানুষ বেঁচে যাওয়ার একটা বাস্তব সুযোগ পায়।